পোলাও, মাংস কিংবা বিরিয়ানি খাওয়ার পরে দই না হলে যেন চলেই না। কিন্তু ওপার বাংলার কলকাতায় প্রথম পছন্দের তালিকায় এই ফিরনি। খুবই সুস্বাদু এই ফিরনি রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন খুব সহজে। তবে আজ আমি তৈরি করব ম্যাঙ্গো ফিরনি। সাথে আছি আমি অমূল্য সরকার, আপনারা দেখছেন রয়্যাল ফুড বাই অমূল্য। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পাকা আম। আমগুলোকে একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে একটি স্টিলের ছাঁকনিতে এইভাবে আমগুলোকে আস্তে করে প্রেস করতে থাকবো, তাহলে আমের যে জুসটা সেটা বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দর একটা জুস তৈরি হয়েছে। এ পর্যায়ে একটা প্যানে 1 লিটার নিয়ে নিব লিকুইড দুধ। তারপর চুলাটা জ্বালিয়ে অল্প আঁচে জাল করতে থাকবো। দুধটা গরম হয়ে এলে তাতে অ্যাড করব 150 গ্রাম চিনি। যেহেতু আমগুলো খুবই মিষ্টি তাই আমি বেশি চিনি ইউজ করছি না। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দুধটা যখন এরকম ফুটতে থাকবে তখন আমি অ্যাড করব বাসমতি চালের গুঁড়া। চালের গুঁড়োটা আমি পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যাতে প্যানে দেওয়ার পর জমাট না বেঁধে যায়। খুব বেশি করে নাড়তে হবে, নইলে জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এইভাবে 1 মিনিট রান্না করার পর আমের যে জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আর 10 মিনিট অল্প আঁচে রান্না করলে আমাদের রেসিপিটা একদম রেডি। তারপর ইচ্ছে মতো যে কোনো পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটি। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।